হ্যালো সবাইকে, কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করলাম সকাল থেকেই। এদিকে ভাত বসাচ্ছি খুব সকালেই, কারণ মেয়ের স্কুলের জন্য ভাতটা সকাল সকালই বসাতে হয়, তোমরা জানো, আগেও দেখিয়েছি। তো ৮টার মধ্যে ভাতটা বসিয়ে দেওয়ার চেষ্টা করি সবসময়, কারণ ইন্ডাকশানে হয় তো একটু দেরি লাগে। তো ওর জন্য ভাতটা বসিয়ে দেওয়ার এই দেখো, এই মৌসুমিগুলো কালকে নিয়ে এসেছিলো সন্ধেবেলা, কিন্তু আমার সেটা রাখা হয়নি, এইভাবেই প্লাস্টিকেই রাখা আছে। তো এটা এই ডাইনিং টেবিলে যেটাতে ফল থাকে সেটাতেই রেখে দেবো। আর এখানে সাইকেলের চাবিটা ছিল পড়ে, মেয়ের সাইকেলের চাবি। ও যেদিনকে যায় ক্লাসে, তো সেদিন একা গেলে সাইকেল নিয়ে যায়, আর তা না হলে আর ওর বন্ধু আছে তার সঙ্গে গেলে আর সাইকেল নেয় না, এমনি গল্প করতে করতে চলে যায়। মেয়ে স্কুলে চলে যাওয়ার পরে পুজোটা শুরু করব, তো সেই জন্য ফুলগুলো তুলে নিচ্ছি। এই দিকের যে ব্যালকনিতে কত সুন্দর, এটা হচ্ছে গোলাপি কালারের জবা। তো এই গোলাপি কালারের জবাটা বেশ সুন্দর লাগে। এই দিকেরটাতে একটা ফুটেছে, আর তার সঙ্গে বেল ফুলটা, এই বেল ফুলটাও তুলে নেবো, কারণ নারায়ণের চরণে তাহলে দেওয়া হবে। তো ওই ব্যালকনিতেও একটা লাল জবা ফুটেছে, সেটাও আমি তুলব পরে। তো এই জবাটা দেখো কত সুন্দর, বেশ গোলাপি কালারটা দেখতে খুবই সুন্দর লাগে। আর এই যে ছোটো ছোটো টবগুলো দেখছো, এগুলোতে আমি সব পর্তুলিকা গাছগুলো বসিয়ে দিয়েছি। পর্তুলিকা গাছের কোনো শিকড়ের দরকার হয় না, ওটা ডাল কেটে যদি বসিয়ে দেওয়া হয় তাহলেই হয়ে যায়। তো দেখলাম সব টবগুলো ফাঁকা পড়ে আছে। ছোটো ছোটো টবগুলো গাঁদা ফুল লাগানো হয়েছিল, গাঁদা ফুলের গাছ, তো ওগুলো তো মরে গেছে। তো টবগুলো খালি পড়ে আছে বলে আমি ওগুলোতে পর্তুলিকার ডালগুলো বসিয়ে দিয়েছি, সবগুলোই দেখছি বেঁচে গেছে। তো এর মতো আনন্দের কিছু নেই যে যতগুলো গাছ আমি বসিয়েছিলাম সবগুলোই বেঁচে আছে। আমি তো ভেবেছিলাম হবে না হয়তো, কিন্তু না, দেখলাম সবগুলোই হয়েছে। আর ওইদিকে যে গোলাপ গাছগুলো দেখলে, ওগুলোতে ডাল, শুধু ডালগুলো আছে, বেঁচে আছে, কিন্তু ওর পাতাগুলো ঝরে গেছে, যেহেতু এখন পাতা ঝরার টাইম, তো পাতাগুলো ঝরে গেছে, ডালটা আছে। জানি না ওটা আবার পাতা গজাবে কিনা, মনে হচ্ছে একটা দুটো হবে হয়তো। আর এখানে দেখো ফুল নিয়ে এসছে, ফুলের সঙ্গে বেলপাতা, তুলসী পাতা সবই নিয়ে আসে। আর এখনকার বেলপাতাগুলো দেখো কী সুন্দর কচি কচি বেলপাতা, বেশ দেখতে ভালো লাগছে। আর অন্য টাইম যে বেলপাতাগুলো থাকে, মানে অনেকটা বড় সাইজের থাকে, অনেক দিনের, তো ফাটা ছেঁড়া অনেক রকমের থাকে, কিন্তু এই বেলপাতাগুলো দেখতে বেশ ভালো লাগছে, মানে একদম সবুজ কচি বেলপাতা, আর একদম নিখুঁত। তো বাবা মহাদেবের মাথায় দিতে গেলে মনে হয় নিখুঁত বেলপাতাটাই দিতে হয়, কিন্তু সবসময় সেটা হয়ে ওঠে না, মানে পাওয়া যায় না, কারণ আমি তো গাছ থেকে তুলি না, কিনে নিয়ে আসা হয়, তো যেমন দেয় সেরকমই দিতে হয়। আর তার সঙ্গে তুলসী পাতাও দিয়েছে। তুলসী পাতাটা আমি নারায়ণের চরণেই দিই, বেশিরভাগ নারায়ণের চরণে দিই, আর হচ্ছে জগন্নাথ দেবের যে পিকচার আছে সেখানেও দিই। তো সব কাজকর্ম সেরে টিফিন ফিফিন সব হয়ে গেছে। এখন দেখলাম এই টেবিলটা, মানে সেন্টার টেবিলটা বেশ নোংরা হয়ে যায়, মানে ধুলো বসে যায়। তো এরকম কলিন দিয়ে একদিন ছাড়া ছাড়া আমি পরিষ্কার করে নিই। এমনি মুছি, কিন্তু কলিন দিয়ে একদিন ছাড়া ছাড়া পরিষ্কার করলে কিন্তু এটা নতুনের মতো আবার চকচক করে। তো পুরো এত ধুলো, প্রথমেও বলেছি যে আমাদের বাড়িতে খুব ধুলো আসে, চারিদিক দিয়ে সব খোলা থাকে দরজা জানলা, তো ধুলো এসে খালি এই টেবিলটাতেই বসে। আর দেখে বোঝা যায়, সামনেই থাকে তো, আর ধুলোটা বসলে একদম বোঝা যায় বলেই এটাকে বারবার মুছতে হয় আমাকে। আর এখানে যে ফুলদানিটা রাখি, ফুলদানি নয়, এই গাছটা কিন্তু একদম মনে হয় যেন সত্যিকারের গাছ। পাতাগুলো দেখলে দূর থেকে মনে হয় যেন সত্যিই কোনো গাছ হয়তো। তো ভালো লাগে এই গাছটা, সেই জন্য এখানে রেখেছি। এটা এখন রান্নাঘরে রেখেছি, আর রান্নাঘরে এখন অন্য একটা দিয়ে দিয়েছি, আর এখানে এই সবুজটা রেখেছি। আর এখন হচ্ছে সন্ধেবেলা, আমরা একটু যাব, কোথায় যাব পরে বলছি। তার আগে দেখো ও রেডি হয়ে বসে আছে, আমিও রেডি হয়ে নিয়েছি। অতিরিক্ত গরম আজকে, কিন্তু তাও শাড়িটা পরলাম, কারণ ওখানে অনেক লোকজন থাকবে। আর চুড়িদারটা পরতে ইচ্ছে করলো না, সেই জন্য কুর্তি চুড়িদার কিছু পরলাম না, শাড়িটাই পরলাম। মেয়ে আগে চলে গেছে, ওর অ্যাবাকাসে ক্লাস ছিল, তো ও চলে গেছে আগেই। আর আমরা একটু পরে যাচ্ছি। আর এখানে দেখো ঠাকুর আনতে যাচ্ছে, সবাই নেচে নেচে ঠাকুর আনতে যাচ্ছে। আমরা ব্যালকনি দিয়ে এটা দেখলাম, তো ভাবলাম এখন তো ঠাকুর আসেইনি, তো গিয়ে কী করবো এটাই ভাবছিলাম, কিন্তু তারপরে বৌদির ফোন এলো যে কী ব্যাপার, তোমরা কটায় আসছো বলে আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেলাম।
ও আর যেটা তোমাদেরকে বলাই হয়নি, আজকে হচ্ছে এখানে কালী পুজো, মানে দুটো মা কালী পুজো হয়। তো যেটা আমরা যাব সেটা হচ্ছে আগে, আর একটা আছে পালপাড়ায় একটু দূর, সেখানেও কিন্তু বেশ মেলা হয়, মা কালীর পুজো হয়। তো এটা হচ্ছে রক্ষা কালী। তো ওই কালী মা মানে দুটো মা কালীকেই আনতে গেল ওখান থেকে। আর আমরা মিষ্টির দোকানে মিষ্টি নিয়ে নিলাম। এখানে দেখো লাইটিংটা কি সুন্দর করেছে, গেটটা তো পুরো মিক্স যেন বিয়ে বাড়িতে ঢুকছি। আর আমরা আসার আগেই তিন্নি এসেছে এখানে, আমার মেয়ে। ওর হচ্ছে নাটকের রিহার্সাল আছে, যে রবীন্দ্র জয়ন্তীতে নাটক হবে, তো নাটকের রিহার্সালের জন্য ও আগেই এসে গেছে। ওকে ছুটি হয়ে গেলে এখান থেকেই নিয়ে নেবো। আর এখন দেখো মণ্ডপটা পুরো ফাঁকা, সাজিয়ে রেখেছে, কিন্তু যেহেতু ঠাকুর আনতে গেছে এখনও আসেনি, সেই জন্য মণ্ডপটা পুরোটাই ফাঁকা, কিন্তু খুব সুন্দর সাজিয়েছে জায়গাটা। এখানে মা কালী, আর পাশেরটা হচ্ছে বাবা মহাদেবের মন্দির। আর এখানে আমাদের পুজো দিয়ে দিচ্ছে, ওখানে নাম গোত্র লিখে, মানে কেউ যদি মনে করে পুজো ফল টল নিয়ে এসে দেবে সেটাও হয়, আর কেউ যদি ভাবে না এমনি টাকা দিয়ে দেবো পুজোতে, সেটাও হয়। তো আমরা যেহেতু উপোস টুপোস করিনি, তো ঠাকুরের পুজোটা আনতে অতটা সাহস করলাম না বলে ওখানে টাকা দিয়ে নামগোত্র দিয়ে পুজোটা দিয়ে দিল। আর এখানে কফি দিচ্ছিল, তো ও এক কাপ কফি খেয়ে নিল। আর এই যে দাদা, আমরা দাদাদের বাড়িতেই এসেছি। তো আগে থেকেই নেমন্তন্ন করেছিল দাদারা যে পুজোর সময় আসতেই হবে, তো দাদার বাড়িতে চলে এলাম আমরা। আর এসে বসেছি, সঙ্গে সঙ্গে চা নিয়ে রেডি বৌদি, চা আর দুটো নোনতা বিস্কুট। এটা হচ্ছে দাদাদের বাড়ি, আগেও দেখেছো তোমরা। আর দাদাদের ব্যালকনি থেকে পুরো মন্দিরটা দেখা যায়। নিচে দেখো লোকে লোকালয়, মানে অনেক লোক আসে এখানে, প্রচুর জাগ্রত জাগ্রত ঠাকুর, অনেক লোক আসে। আর এইভাবেই আমরা ব্যালকনি দিয়ে দেখছিলাম। দেখো বৌদি বৌদি আর বৌদির বৌদি দাদা সবাই এসছে। তো ওরাও ওখানে মানে সবাই মিলেই দাঁড়িয়ে দেখছিলাম যে ঠাকুর যাচ্ছে। এটা হচ্ছে পালপাড়ার, যেটা বললাম আমি, পালপাড়ার ঠাকুর। তো সেই ঠাকুরটা নিয়ে গেল। এখানে গাছের আড়াল হচ্ছে বলে দেখা যাচ্ছে না, কিন্তু আমরা উপর থেকে দেখছিলাম। আর এখানে এই যে মণ্ডপ, এই যে মেয়ে চলে এলো, তো আমি ওকে নিয়ে একটু বৌদিদের বাড়িতে গেলাম, কারণ ও বেশি সেজে গুজে আসেনি, তো সেটা দরকার বলে ও আমাকে বললো মা চলো, আমি সেই জন্য ওর সঙ্গে একটু বাড়িতে গেলাম। তো তারপরে এসে দেখছি ঠাকুর নিয়েই চলে এসছে। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে, যেটা ঠাকুরের কোনো ফটো বা ভিডিও এগুলো দেওয়া যাবে না, তো সেই জন্য আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, খুবই দুঃখিত। তার জন্য আমি ভেবেছিলাম যে একটু যদি পারি ভিডিওটা করার, কিন্তু ঠাকুর চলে আসার পরে ওখানে ফোন নিয়ে কেউ ছবি বা ভিডিও করতে পারবে না। তো সেই জন্য আমি ওখান থেকে তো এসে গেলাম। তারপরে বৌদি খেতে দিয়ে দিল আমাদেরকে, খাওয়া দাওয়া সেরে আমরা বাড়ি চলে এলাম, কারণ একটু তো আসতে হবে, অনেকটাই দূর। আর বাড়িতে এসে একটু করেই দেখলাম একটা সিরিয়াল হয়, তো এই সিরিয়ালটা বেশ দেখতে ভালো লাগছে এখন, তো সেটাই আরম্ভ করে দিলাম। একটু লেট হয়ে গেছে, কিন্তু ওটা একটু দেখবো, তারপর সবার সঙ্গে সঙ্গে তো শুয়ে পড়বো না, এসে একটু রেস্ট করে বসে তারপরে শোবো। তো বিছানা টিছানা সব হয়ে গেছে। আর একটু স্প্রাইট নিয়ে নিয়েছি আমরা, তো স্প্রাইট খেতে খেতেই তারপরেই আমরা শুয়ে পড়বো। তো ঠিক আছে, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে আবার অন্য ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।